স্থানীয়ভাবে মহানন্দার এই অঞ্চল পরিচিত মেলাঘাট নামে। সেখানেই প্রকাশ্যে চলছে অবৈধভাবে বালি চুরির কাজ। ইংরেজবাজারের যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই চলছে এই ব্যবসা। দিনভর নদীর পাড়ে দাপিয়ে বেড়াচ্ছে জেসিবি আর ট্রাক্টর। নদীর বালি চুরি করে রাখা হচ্ছে দূরে এক নির্জন জায়গায়। পরবর্তীতে সেখান থেকে বিক্রি হচ্ছে বালি। স্থানীয়দের অভিযোগ, এই অবাধ বালি চুরির কারবার দীর্ঘদিন ধরেই চলছে। মাঝে পুলিশ হানা দিয়ে গাড়ি আটক করায় কয়েকদিন বন্ধ ছিল এই কাজ, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি, কারণ বর্তমান পরিস্থিতি একই। এখানে কি ট্রলিতে লোড দেয়? ট্রলিতে তো লোড দেয়, আরেকদিন দেখেছিলাম আর আজকে দেখছি আমি। আচ্ছা, এর আগে হয়েছিল? পুলিশ এসেছিল নাকি এর আগে? হ্যাঁ, পুলিশে ধরে নিয়ে গেছিল তো গাড়ি। আচ্ছা, তারপরে আবার হচ্ছে দিয়ে আজকে নেমেছে। আচ্ছা, এগুলো কি কি কাজে ব্যবহার হবে? ঘরে মেঝেতে দিবে। কারা করাচ্ছে এটা? তারা করাবে তো, জুলুমে নিয়ে যাচ্ছে। কে জুলুম? কে? ও তো একদম আমি বলতে পারবো না। মেম্বার? হ্যাঁ, তৃণমূলের মেম্বার। এই অবাধ কারবারের পিছনে রয়েছে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী শীষ মোহাম্মদ। তিনি এলাকায় পরিচিত জুলুম নামে। তার নির্দেশেই হচ্ছে বালি তোলার কাজ। কত করে ট্রাক্টর নাও? এক ট্রাক্টর ওটা আমি বলতে পারবো না। কি শুনেছো? কত করে নেয়? কত করে? আমি তো লেবার কাজ করছি, এখন দাম কিরকম কি? কতদিন ধরে কাজ করছো? আমি তো 3 মাস থেকে। এটা কোন নদী? মহানন্দা। হ্যাঁ, মহানন্দা। এই বাটিগুলো কোথায়? এটা কি বালি হিসাবে কাজ হয়? বালি না, এটা ঘর টরে ভরে। হ্যাঁ, এটাই। কোথায় নিয়ে যাচ্ছে এটা? স্টক। জল মাটিটা কোথায় নিয়ে ফেলছে? ওই সামনে স্টক করছে। স্টক করছে? কে করছে? জুলুম। এই বালি খুব উচ্চমানের না হলেও এই বালির চাহিদা রয়েছে প্রচুর। নতুন বাড়ি তৈরির সময় ভিত থেকে রাস্তা নির্মাণ বহু ক্ষেত্রেই এই বালির ব্যবহার হয়, যা প্রতি ট্রলি পিছু 700 থেকে 1000 টাকা হিসাবে বিক্রি করা হচ্ছে। মানে ধুস কি করেন? উঠিয়ে কি করেন? কেউ নেই ঘর টরে ভরার জন্য। মানে বিক্রি? মানে কি হিসাবে বিক্রি হয়? ট্রলি হিসাব। কত ট্রলি হিসাব। কত করে ট্রলি? 600-700 টাকা হবে। আর জেসিবি কতক্ষণ কাজ করতে পারেন আপনারা? ওই 2-3 ঘন্টা হলো। আর 3টা গাড়ি। 3টা জেসিবি কাজ করছে? না না, ট্রলি। আচ্ছা, যে মালটা কোথায় যাবে এখন? এই যে জল গিয়ে তারপরে ফেলে দেবে লোকের বাড়িতে। কতদিন ধরে চলছে কাজ? আমি আজকে এসেছি। মালদার ভূমি রাজস্ব বিভাগের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক দেবহুতি ইন্দ্র জানিয়েছেন, এক্ষেত্রে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে। যে এখানে বেশ কিছু বালি কেটে গেছে, আপনারাও দেখতে পাচ্ছেন। এনভায়রনমেন্ট পুরো বালি এখান থেকে উনি করছে। ওনার বাড়িতে গেলাম, ইজ নট ইন দ্য হোম, বাড়িতে নেই, মেয়ে আছে, ওনার মিসেসও নেই। তো উনি বলছে যে ব্যাঙ্গালোর গিয়েছে, কিন্তু আমরা আশপাশে দেখছি ওনার বাড়ি আশপাশে অনেক জায়গায় স্ট্যাক করে রেখেছে। বেশ একটা স্ট্যাক ইয়ার্ড আছে যেখানে প্রচুর স্ট্যাক করা আছে। ওইটা আমরা অলরেডি মেজারমেন্ট শুরু করে দিয়েছি, আমাদের ল্যান্ড দপ্তর থেকে আরো সাহেব আছেন। এবার যেহেতু উনি নেই, হি ইজ অ্যান্সারেবল টু আস, আমাদেরকে ওনাকে কৈফিয়ত দিতে হবে। এবং আপাতত আমরা যেটা করতে পারি, যত যা যে আমরা এখন দেখছি একটা হিউজ এখানে মাটির একটা কাটা চলছে, এই পুরো ওনাকে একটা আজকে আমরা পেনাল্টি অবশ্যই করব। এরপর ঘটনাস্থলে আসেন মহকুমা শাসক। বালি মাফিয়াদের একজনকে আটক করা হয়েছে। আমাদের রেগুলার রেড প্রোগ্রাম চলছে। আবার যে স্পটটা আপনারা বললেন, আমরা আবার এটাতে রেড করব এবং যা অ্যাকশন নেওয়ার অ্যাজ পার ল যা অ্যাকশন নেওয়ার সেটা নেওয়া হবে। সাধারণভাবে কি হয় এক্ষেত্রে? কি পেনাল্টি বা কি করা হয়? এক্ষেত্রে পেনাল্টি ইম্পোজ হবে যদি দোষী পাওয়া যায় যাদের, এবং গাড়িগুলো সিজও করা হবে। মুখ্যমন্ত্রী বারে বারেই অবৈধ বালি কারবারের বিরুদ্ধে সরব হয়েছেন। প্রশাসনকে কড়া হাতে মোকাবিলার নির্দেশ দিয়েছেন। তারপরেও কেন প্রশাসন কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না? কোন ক্ষমতার জোরে চলছে দেদার বালি চুরি? নিউজ টাইম।